ভাইয়া আপনি তো ঠিক আছে, আপনি উজু করছেন, আমি একটু উজু করে নিই। আপনার সকাল থেকে অনেক ধুলাবালির মধ্যে ছিলাম, তো পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেগুলো আপনার ফেস করেন সেগুলো একটু আমাদেরকে শেয়ার করলে আবার সেগুলো নিয়ে সবাই মিলে একসাথে মিলে কাজ করতে পারলে জনগণ তার প্রকৃত সেবা পাবে আর কি। স্যার প্রথমত আমাদের মূল যেটা কাজ সেটি হচ্ছে স্যার কৃষকদের সার্বিকভাবে মানে কৃষি মন্ত্রণালয়ে 17টা ডিপার্টমেন্ট আছে, তো তার মধ্যে স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবচেয়ে বড় এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের সেবা দেয়। এবং স্যার উপজেলাতে আমরা 17টা অধীনস্থ দপ্তর আছে, তার মধ্যে আমরা অন্যতম। এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আমাদের জনবল অনেক। আমাদের মূল কাজ হলো কৃষকের আমাদের টেকনিক্যাল বা বিষয়গুলো আমরা তাদেরকে পরামর্শ দিই। কৃষির উৎপাদনে আমরা ভূমিকা রাখি। এখন কৃষির উৎপাদনে ভূমিকা রাখতে গেলে আমাদের ইনপুটস আছে 3টা, একটি হচ্ছে বীজ, একটি হচ্ছে সার, আর একটি হচ্ছে পানি। দুঃখজনক বিষয় হলো স্যার কোনোটাই আমাদের হাতে নেই, মানে আমরা এককভাবে কোনোটাই নিয়ন্ত্রণ করি না। যেমন স্যার যদি আপনাকে বলি পানি দিয়ে শুরু করি, কারণ আমার মনে হয় স্যার আপনার পানি নিয়ে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ স্যার আপনি গতদিন মাত্র আমি শুনেছি যে পানি ছেড়েছে জিকে খালে, কিন্তু স্যার এই পানিটা ছাড়ার কথা হচ্ছে 1 জানুয়ারি অথবা 15 জানুয়ারির মধ্যে। 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে পানি আসবে খালে। আমি গতদিন স্যার ভিজিট করেছিলাম আমার ডিডি স্যার সহ, আমি ওনাকে দেখিয়েছি। আমরা হয়তো স্যার জেলাতে ডিসি স্যার বরাবর বিষয়টা জানাবো। কারণ হলো স্যার আমার প্রায় 14,000 হেক্টর জমিতে বড় আবাদ হয়, তার মধ্যে 500 হেক্টর জমিতে টোটালি আমরা জিকে খালের উপরে নির্ভরশীল। তা আমার তো স্যার প্রায় 85 থেকে 90% কিন্তু আমাদের রোপণ শেষ। এখন স্যার যে পানিটা আসলো অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু পানিটা আমাদের যদি 15 জানুয়ারির আগে আসতো তাহলে অবশ্যই কৃষক কিন্তু স্যার ওই পানিটা সুফল পেত। স্যার এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়া উচিত, এটা যাতে ওই জেকে খাল কর্তৃপক্ষ মানে একটু সমন্বয় করেন আপনাদের সাথে, মানে কৃষকের স্বার্থে যাতে 15 জানুয়ারির আগে 1 জানুয়ারি হলে আরও ভালো হয়, এই পানিটা যাতে পরবর্তী বছর থেকে কৃষকরা পায়, এটা হলো প্রথম ইস্যু। আর আমি যেটা শুনেছি স্যার যে এই মানে পানির যে খাল খনন, মানে ওনারা, আমি ফোন দিয়েছিলাম যে এটা একটু কেন দেরি হচ্ছে, ওনারা বললেন যে কিছু সংস্কার কাজ করছে। স্যার আপনি আমার চাইতে ভালো জানেন হয়তো, অনেক দিন ধরে, আমি অত 5 মাস এসেছি স্যার। এই সংস্কার কাজগুলো কিন্তু স্যার যদি প্রি প্ল্যান থাকে ওনাদের আগে থেকে কিন্তু ওনারা করতে পারতেন, এবং সেটা করাটাই ভালো স্যার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সার, আমি স্যার 5 মাসে যেটা দেখেছি সার আমাদের এলাকাতে খুব একটা মানে মাঝে মাঝে একটা কী বলবো একটা মানে সবচেয়ে আলোচিত বিষয়। এর কারণ হলো আমাদের অঞ্চলে প্রচুর তামাক চাষ হয়, এবং স্যার এই সার আপনি জানেন 1 কেজি ধরেন ইউরিয়া সারের দাম প্রায় 100 টাকা, কিন্তু কৃষক কেনে কিন্তু 27 টাকা, বাদ বাকি টাকা স্যার সরকার ভর্তুকি দেয়। অর্থাৎ 1 বস্তা সারের দাম স্যার ধরে নেই প্রায় 5,000, সেখানে কৃষক কিনছে হয়তো 1350 টাকা দিয়ে, বাদ বাকি সরকার ভর্তুকি যাচ্ছে। এখন তামাক চাষ কিন্তু স্যার আমাদের সরকারিভাবে ভর্তুকি সার তামাকে যাবে না। এটা হচ্ছে স্যার আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার বলে গিয়েছেন, আমাদের ডিডি স্যার বলেছেন। কিন্তু যখনই আমরা স্যার এই বাধ্যবাধকতা নিয়ে আসার চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় স্যার, সেখানে কিন্তু সংঘর্ষ হয়েছে, সেখানে মানে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ বা একটা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে স্যার আমরা স্যার সেই জায়গা থেকে কিছুটা সরে আসলাম যে না, অন্তত এবারই প্রথম তো বেশি করা যাবে না, আস্তে আস্তে আমরা কৃষকদেরকে মোটিভেট করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে না, তামাক চাষ খুবই খারাপ, এটা দিয়ে শুধু পরিবেশের ক্ষতি হয় না, মানুষের ব্যক্তিগত স্বাস্থ্য হানি ঘটে। এবং যে ছোট বাচ্চারা, আপনারা জানেন স্যার এখন তো তামাক জ্বালানো হবে যে ঘরে, বড় লম্বা ঘরে, এই বাতাসটা যে শিশুর কাছে যাবে সে কিন্তু অসুস্থ হবে। সুতরাং ছোট থেকে যে বাচ্চাটা তামাকের সংস্পর্শে থাকছে সে কিন্তু বড় হয়ে আসলে অ্যাডিক্টেড হবে বা মাদক দ্রব্য সেবন করবে। সুতরাং সার্বিক দিক থেকে স্যার এই যে তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য স্যার আমরা সার্বিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে স্যার জনপ্রতিনিধি এবং যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার লোকজন আছেন, মোটামুটি মানুষ সচেতন হচ্ছে স্যার। এবং স্যার আমাদের বিশেষ করে পার্শ্ববর্তী যে মিরপুর উপজেলাতে আমাদের এই যে কিছু সার চলে যায় স্যার, আমরা সেই বিষয়ে স্যার জনসচেতনতা সৃষ্টি করেছি। এখন কিন্তু ইনভেস্টিগেশন করেছেন স্যার সেটা আমরা শুনেছি স্যার, আমরা ইনভেস্টিগেশন করেছি এবং আমরা কিছু গাড়িও জব্দ করেছিলাম। এবং স্যার সেই সমস্ত সারগুলো স্যার বিক্রয় করে সেই টাকাগুলো কিন্তু আমরা সরকারি কোষাগারে জমা দিয়েছি।
গত বছর যেগুলো জব্দ করেছে যেগুলো জব্দ করেছি বিক্রি করে আমরা সরকারি কোষাগারে জমা দিয়েছি স্যার, সে ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে। এবং আমরা স্যার প্রান্তিক পর্যায়ে মানুষজন এত সচেতন হয়েছে যে কোনো ভ্যানে যদি 10 বস্তা সার দেখে মানুষই আটকায় জি জি যে আপনি এই সার কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে বলেন। সুতরাং স্যার এটা দরকার ছিল। আর হলো স্যার আপনি জানেন যে আমাদের একটা নতুন নীতিমালা হয়েছে 2025 সমন্বিত নীতিমালা সারের উপরে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে স্যার যেমন 3টা স্যার কৃষি ব্লক আছে, 3টা কৃষি ব্লক 3টা গ্রাম বা ওয়ার্ড নিয়ে গঠিত। আমাদের এখন স্যার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে সারের ডিলার হবে। তো স্যার এটা একটা ভালো দিক, সেটা যদি বাস্তবায়ন হয়ে থাকে হয় রুট লেভেল পর্যন্ত রুট লেভেল পর্যন্ত লোকজন অ্যাভেলেবেল আর কি। রাইট স্যার, যাতে সার একবার রুট লেভেল পর্যন্ত পৌঁছে যায়। স্যার এটা গেল সারের ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে তৃতীয় ইস্যু হচ্ছে বীজ। মোটামুটি স্যার আমরা যেটা স্যার করি আমাদের বিভিন্ন প্রণোদনা আসে স্যার, কৃষি প্রণোদনা আসে। এটা কিন্তু স্যার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য, অর্থাৎ যারা গরিব কৃষক প্রান্তিক কৃষক তাদের জন্য আসে। কিন্তু স্যার আমরা যে সমস্যাটা ফেস করি সেটি হলো স্যার ওই যে আমার ইউনিয়ন, আমি ইউপি চেয়ারম্যান বা আমি মেম্বার, সব আমাকে দিতে হবে, 100 জনের তালিকা আমি দেবো। এই যে একটা বিড়ম্বনা স্যার আমরা পোহাই, এটা স্যার আমাদের আসলে বিব্রত। এটা ফিল্ড পর্যায়ে আপনার যারা ওয়ার্কার তারা সুপারভাইজার তারা সঠিক তথ্য দিতে পারে না স্যার এটা হলো নিয়ম হচ্ছে, এটা হলো সরকারিভাবে নিয়ম হচ্ছে যে স্যার জনপ্রতিনিধি যিনি আছেন তার সাথে আমরা সমন্বয় করে কাজ করবো। কিন্তু স্যার যদি কেউ বলে যে এটা আমি একা করবো, তখন স্যার আমরা বিব্রত হই। কারণ কি স্যার দিন শেষে আমাদের মিনিস্ট্রি থেকে বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা পরিদর্শন করতে আসে, তখন স্যার আমরা সবচেয়ে বেশি বিব্রত হই যে যখন স্যার যাদের নামে ওটা তালিকা দেওয়া হয় আর হয়তো সে চাষই করে না, সে হয়তো ওই সার্ভিসটা অন্য কারোর কাছে বিক্রি করেছে। সেটা স্যার আপনার কাছে আমরা অবশ্যই স্যার একটা প্রত্যাশা করি যে এই ধরনের ঘটনা ঘটবে না স্যার। এই ইস্যুগুলো স্যার মোটামুটি আমাদের। আর আরেকটা ইস্যু হচ্ছে স্যার যে সার্বিক কৃষির যে স্যার বিশেষ করে বাজার ব্যবস্থাপনাটা স্যার, আমাদের উৎপাদন কিন্তু এখন স্যার খারাপ না আলহামদুলিল্লাহ, কিন্তু স্যার বাজারে যেয়ে কিন্তু কৃষক স্যার মূল্য পাচ্ছে না। ফলে স্যার মানে মিডিলম্যান, হয়তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা, পাইকারি বাজারে হয়তো 40 টাকা, ঢাকাতে যেয়ে দেখবেন স্যার 60 টাকা, এই যে মাঝখানে 20 টাকা নাই। কৃষক যদি স্যার বাজার ব্যবস্থাপনাটা সঠিকভাবে করা যায়, যেমন স্যার আপনি দেখছেন হয়তো আমরা একটা স্যার এই রমজান মাস উপলক্ষে মানে কৃষকের পণ্য আমাদের অফিসে বা আমাদের চত্বরে নিয়ে এসে কৃষক সরাসরি ভোক্তার কাছে বিক্রি করবে। স্যার আপনাকে দিয়ে আমরা একটা উদ্বোধন করবো স্যার। এটা রেডি করছেন আপনারা? আমরা রেডি করেছি স্যার, প্রসেসগুলো একটু সময় লাগছে স্যার। অর্থাৎ আমরা চাচ্ছি স্যার এরকম মানে উদ্যোক্তা সরাসরি এখানে এসে বিক্রি করবে, কাস্টমারের কাছে যাবে স্যার, মাঝখানে তৃতীয় পক্ষ থাকবে না বা দ্বিতীয় পক্ষ থাকবে না। তাহলে হবে কি স্যার, ন্যায্য মূল্যটা সে পাবে। ন্যায্য মূল্য এবং যে কিনছে সেও ন্যায্য মূল্যে কিনতে পারবে, রাইট স্যার, মাঝখানের ইয়েটা মাঝখানে এটা থাকবে না স্যার। আর স্যার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট এখন স্যার সেফ ফুড, অর্থাৎ স্যার মানে আমাদের জন্য যেটা নিরাপদ খাদ্যের উপরে সবচেয়ে আমরা বেশি জোর দিচ্ছি। এবং আমাদের আলমডাঙ্গা যেহেতু উঁচু জায়গা স্যার, পানি যত্রতত্র সবাই যদি স্যার পানি তোলে শ্যালো মেশিন দিয়ে, তাহলে কিন্তু পানি লেয়ার নিচে চলে যাবে। এটা স্যার আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য জিকে খাল যদি সঠিক সময়ে চালু করা হয়, আমাদের কিন্তু স্যার ওই যত্রতত্র আমাদের আর ওই পানি তুলতে হবে না শ্যালো মেশিন দিয়ে। সুতরাং স্যার সার্বিক বিষয় এখনো পর্যন্ত ভালো আছে স্যার। এখন আপনার স্যার আপনাদের বা আপনাকে সাথে নিয়ে আমরা স্যার কাজ করতে চাই, আপনার সহযোগিতা একান্ত কামনা করছি। এটার ব্যাপারে সার্বিকভাবে আপনাদের সাথে নিয়েই কাজ হবে এবং জনগণ যেহেতু উপকৃত হয় সেটা কাজ হবে। সেই ক্ষেত্রে আরেকটা বিষয়, কৃষকদের প্রণোদনার যে বিষয়গুলো থাকে বিভিন্ন সময়, এইগুলোকে প্রপার জায়গায় যায় স্যার না যাওয়ার তো সুযোগ নেই। আমাদের স্যার সিসি ক্যামেরা লাগিয়েছি স্যার। অনেক সময় কি কৃষকরা একজন এসে বলে কি আমার 30 জনের মালামাল দিয়ে দেন, আমরা বলেছি যে না, এটা সম্ভব না। কারণ স্যার আমরা মাস্টার রোল করি, কৃষকের ছবি সহ, এনআইডি কার্ড সহ, তার মোবাইল নম্বর সহ আমাদের কাছে ডকুমেন্টস আছে স্যার, যে আপনার তালিকাভুক্ত সেই মূলত এগুলো ইয়ে পাবে। স্যার আমি মনে করছি স্যার আপনি এসছেন, আমরা আমাদের একটা কমিটি আছে, আপনি স্যার সেই কমিটির উপদেষ্টা হিসেবে আছেন। আমরা স্যার তালিকা তৈরি করার পরে এটা স্যার আপনাকে আমরা দেখাবো, অথবা আপনার একটা যোগ্য প্রতিনিধি যদি থাকেন আরও ভালো হয়। আবার স্যার হয় কি মানে অভিজ্ঞতা বলে অনেক সময় অনেক মানুষ এসে স্যার এমপি স্যারের মানে নাম করে আমাদের কাছে অযাচিত হয়ে অনেক কিছু করে, সেটা যাতে স্যার না। এখানে এরকম কোনো অযাচিত কিছু হবে না, এটা নিশ্চিত থাকবেন। আমরা যে প্রপার ব্যক্তি, সে দল মত নির্বিশেষে কে এটা বিষয় না, প্রপার যে ব্যক্তি তার ব্যাপারে কথা বলা হবে। এবং এই ব্যাপারে কোনো প্রকার ইলিগ্যাল সুবিধা যদি কেউ নিতে আসে সেটা আপনি দিবেন না। এটা হচ্ছে আপনার জায়গা থেকে যেটা সঠিক সেটা আপনি করার চেষ্টা করবেন। সব দলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম বক্তব্য, মানে আপনি আপনার মতো করে এটা করবেন, তবে আপনার জায়গা থেকে আপনি সঠিক করছেন কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব। এটা আমরা জানার চেষ্টা করব। বিশেষ করে জনগণ আছে, মানে ইয়ে আছেন যারা সাংবাদিক আছেন তারা জানবেন, সাধারণ লোকজন জানবেন।
যে আপনি প্রপার ব্যক্তির কাছে দিচ্ছেন কিনা এটা আমরা জানার চেষ্টা, আর বাকি আপনার জায়গা থেকে ফ্রিলি কাজ করবেন, এটা নিয়ে কোনো প্রবলেম বা কোনো প্রকার বাধা আমাদের পক্ষ থেকে কেউ দিবে না ইনশাল্লাহ। আমরা চাই জনগণ আমাদের সুবিধাটা যেটা সরকার কর্তৃক বরাদ্দ সেটা সঠিকভাবে পাক, মাঝখান থেকে কোনো জনপ্রতিনিধি বলেন অন্য কোনো ব্যক্তি যেন এই সুবিধাটা ইলিগাল হয়ে না নিতে পারে। বরাদ্দ আসবে স্যার, আমি সরাসরি বরাদ্দটা স্যার আপনাকে বলবেন, আমরা যাতে প্রপারলি ইউটিলাইজ হয় সেটার ব্যাপারে আপনাকে সহযোগিতা অবশ্যই স্যার, এইটুকু নিশ্চয়তা আপনি রাখতে পারেন স্যার, ইনশাল্লাহ 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 হবে। একটু সবাই কোঅপারেটিভ হলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই যে তামাকের ব্যাপারে আপনাদের এই যে তামাকের মানে প্রভাব বাড়ছে আর কি, সেটার ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কি না, বা এই ব্যাপারে কোনো প্রোগ্রাম যারা আসলে ওই অর্থে প্রোগ্রাম বলতে আমরা কিন্তু অলরেডি একজন কৃষককে আমরা পুরস্কৃত করেছি। আমাদের ডিসি স্যার বলেছেন যারা তামাক চাষ ছেড়ে অন্যান্য ফসল চাষ করবে তাদেরকে আপনারা পুরস্কৃত করবেন, সুবিধা দেবেন, সুযোগ সুবিধা দেবেন। হ্যাঁ, আমরা যে প্রণোদনার আওতায় তাদেরকে নিয়ে আসবো, বছরব্যাপী প্রণোদনার আওতায়, এবং আমাদের যত প্রকারের কৃষি অফিসের সুযোগ সুবিধা সহ অন্যান্য অফিসের সুযোগ সুবিধাও তারা প্রায়োরিটি পাবে। আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু তামাক চাষে বেশি লাভজনক। আমি তো একটা অফিস পরিদর্শনে এসেছি তো একটু আগে